হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা শিখব প্রেজেন্ট কন্টিনিউয়াস, past continuous and future continuous. These three continuous are really important for being a fluent speaker. So let's learn present continuous, past continuous and future continuous. Present continuous. গঠন সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। আমি আবারও বলছি, প্রেজেন্ট কন্টিনিউয়াসের গঠন সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্ব ওয়ানের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। আয়ের সাথে সবসময় এম হবে ইউ, এবং যে কোনো প্লুরাল নাম্বারের সাথে সবসময় আর হবে, এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় তাহলে ইজ হবে। যেমন আম রিডিং আ বুক, আম ওয়াচিং টিভি, I'm writing a letter, I'm playing cricket, I'm taking dinner, I'm going to school, I'm swimming in the river, I'm opening the window, I'm drinking coffee. তো আমরা যদি এটা রেগুলার প্র্যাকটিস করি স্পিডে, তাহলে আমাদের ফ্লুয়েন্সিটা বাড়াবে। আম রিডিং আ বুক মানে আমি একটি বই পড়ছি, আম ওয়াচিং টিভি আমি টিভি দেখছি, আম রাইটিং আ লেটার আমি একটি চিঠি লিখছি, আম প্লেইং ক্রিকেট আমি ক্রিকেট খেলছি, আম টেকিং ডিনার আমি রাতের খাবার খাচ্ছি, আম সুইমিং ইন দ্য রিভার আমি নদীতে সাঁতার কাটছি, আম গোয়িং টু স্কুল আমি স্কুলে যাচ্ছি, আম ওপেনিং দ্য উইন্ডো আমি জানালাটি খুলছি, আম ড্রিঙ্কিং কফি আমি কফি পান করছি। উইয়ের সাথে আর হবে, আমরা আর উচ্চারণ করতাম, এখন থেকে আ উচ্চারণ করবো। যেমন উই আর রিডিং আ বুক, উই আর ওয়াচিং টিভি, উই আর writing a letter, we are playing cricket, we are taking dinner, we are going to school, we are swimming in the river, we are opening the window, we are drinking coffee. ইউ এর সাথেও আর উচ্চারণ হবে, আরটাকে আমরা আ উচ্চারণ করব। তো আমরা দ্রুত যখন প্র্যাকটিস করব তখন আমাদের উচ্চারণগুলো অনেক বেশি সুন্দর হবে। তো আমরা ট্রাই করব একটু দ্রুত এগুলো প্র্যাকটিস করতে, যাতে আমাদের ফ্লুয়েন্সিটা অনেক ডেভেলপ হয়। যেমন You are reading a book, you are watching TV, you are writing a letter, you are playing cricket, you are taking dinner, you are going to school, you are swimming in the river, you are opening the window, you are drinking coffee. হি এর সাথে সবসময় ইজ হবে, একসাথে আমরা হিজ বলতে পারি। তো আমরা দ্রুত প্র্যাকটিস করব যাতে আমাদের ফ্লুয়েন্সিটা বাড়ে। তো আমরা যত দ্রুত প্র্যাকটিস করব তত আমাদের ফ্লুয়েন্সি এবং ইংলিশ বলার দক্ষতা বাড়বে। সো আমরা প্র্যাকটিস করি। হি ইজ রিডিং আ বুক, হি ইজ ওয়াচিং টিভি, হি ইজ রাইটিং আ লেটার, হি ইজ প্লেইং ক্রিকেট, হি ইজ টেকিং ডিনার, হি ইজ গোয়িং টু স্কুল, হি ইজ সুইমিং ইন দ্য রিভার, হি ইজ ওপেনিং দ্য উইন্ডো, হি ইজ ড্রিঙ্কিং কফি। শি অনেকটা হিয়ের মতনই, শি হচ্ছে সে, স্ত্রীলিঙ্গর ক্ষেত্রে আমরা শি বসাবো, আর পুলিঙ্গ মানে পুরুষ লিঙ্গের ক্ষেত্রে আমরা হি বসাবো। She is reading a book, she is watching TV, she is writing a letter, she is playing cricket, she is taking dinner, she is going to school, she is swimming in the river, she is opening the window, she is drinking coffee. They এর সাথে আর হবে, they are reading a book, they are watching TV, they are writing a letter, they are playing cricket, they are taking dinner, they are going to school, they are swimming in the river, they are opening the window, they are drinking coffee. তো আমাদের প্রেজেন্টের সবগুলো দিয়ে বলা হয়ে গেছে। যে কোনো নামের ক্ষেত্রেও ইজ হবে, কারণ যে কোনো নাম হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়ে যদি একজন হয় সেক্ষেত্রে আমরা ইজ বসাবো। যেমন জেন একটা ছেলের নাম, জেন ইজ রিডিং আ বুক, জেন ইজ ওয়াচিং টিভি, জেন ইজ রাইটিং আ লেটার, জেন ইজ প্লেইং ক্রিকেট, জেন ইজ টেকিং ডিনার, জেন ইজ গোয়িং টু স্কুল, জেন ইজ সুইমিং ইন দ্য রিভার, জেন ইজ ওপেনিং দ্য উইন্ডো, জেন ইজ ড্রিঙ্কিং কফি। এখন আমরা প্রেজেন্টের সবগুলো দিয়ে বলা হয়ে গেছে, এখন আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে বলবো। ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন অথবা অবজেক্ট। তো গত ক্লাসে আমরা এক্সটেনশন এবং অবজেক্ট নিয়ে আলোচনা করেছি। যারা এক্সটেনশন এবং অবজেক্ট নিয়ে জানতে চান তারা আমাদের ক্লাস 1 ভিডিওটা দেখে আসতে পারেন। ক্লাস 1টা করলে ক্লাস 2টা আপনাদের জন্য সহজ হয়ে যাবে। তো আমাদের ক্লাস নাম্বার 2। ওকে, আয়ের সাথে ওয়াজ হবে,
I was reading a book. আমি একটি বই পড়ছিলাম। I was watching TV. আমি টিভি দেখছিলাম। I was writing a letter. আমি একটি চিঠি লিখছিলাম। I was playing cricket. আমি ক্রিকেট খেলছিলাম। I was taking dinner. আমি রাতের খাবার খাচ্ছিলাম। I was going to school. আমি স্কুলে যাচ্ছিলাম। I was swimming in the river. আমি নদীতে সাঁতার কাটছিলাম। I was opening the window. আমি জানালাটি খুলছিলাম। I was drinking coffee. আমি কফি পান করছিলাম। we এর সাথে were হবে we were reading a book, we were watching TV, we were writing a letter, we were playing cricket, we were taking dinner, we were going to school, we were swimming in the river, we were opening the window, we were drinking coffee. you এর সাথে were হবে you were reading a book, you were watching TV, you were writing a letter, you were playing cricket, you were taking dinner, you were going to school, you were swimming in the river, you were opening the window, you were drinking coffee. তো আমরা ট্রাই করব যত দ্রুত প্র্যাকটিস করা যায় তাহলে আমাদের মুখের জড়তা দূর হবে এবং আমরা খুব সুন্দর ফ্লুয়েন্টলি কথা বলতে পারবো। তারপরে he was reading a book, he was watching TV, he was writing a letter, he was playing cricket, he was taking dinner, he was going to school, he was swimming in the river, he was opening the window, he was drinking coffee. She was reading a book, she was watching TV, she was writing a letter, she was playing cricket, she was taking dinner, she was going to school, she was swimming in the river, she was opening the window, she was drinking coffee. তারপরে they এর সাথে were হবে they were reading a book, they were watching TV, they were writing a letter, they were playing cricket, they were taking dinner, they were going to school, they were swimming in the river, they were opening the window, they were drinking coffee. তারপরে জেন একটা ছেলের নাম, জেন যে কোনো নাম, জেনের সাথে was হবে Jane was reading a book, Jane was watching TV, Jane was writing a letter, Jane was playing cricket, Jane was taking dinner, Jane was going to school, Jane was swimming in the river, Jane was opening the window, Jane was drinking coffee. আমাদের শেষ হলো past continuous, এখন আমরা চলে যাব future continuous tense এ। future continuous হচ্ছে subject plus will be plus verb এর সাথে ing plus extension। আগে আমরা শেল ব্যবহার করতাম, এখন শেল ব্যবহার করে না, এখন যে কোনো সাবজেক্টের সাথে উইল বসায়। আমরা আগে জানতাম আই আর উই এর সাথে শেল বসে, কিন্তু আধুনিক ইংলিশে সর্বক্ষেত্রে আমরা উইল বসাতে পারি। সেটা আমি আগের ক্লাসও এক্সপ্লেন করেছিলাম। একটা ক্লাস আরেকটা ক্লাসের সাথে রিলেটেড। আপনারা যদি একটা ক্লাস দেখেন মাঝখান থেকে, তার চেয়ে ভালো হবে প্রত্যেকটা ক্লাস যদি শুনেন। আপনাদের কারোর টিচারের কাছে যেতে হবে না, আপনারা বাসায় বসেই ফ্রিলি শিখতে পারবেন যদি আমার সবগুলো ক্লাস একে একে শেষ করেন। সো আমরা চলে যাচ্ছি আয়ের সাথে will be হবে। I will be reading a book, I will be watching TV, I will be writing a letter, I will be playing cricket, I will be taking dinner, I will be going to school, I will be swimming in the river, I will be opening the window, I will be drinking coffee. I will be reading a book. আমি একটি বই পড়তে থাকবো। ভবিষ্যতে কোনো কাজ চলমান। I will be reading a book. I was reading a book. আমি একটি কাজ করছিলাম, মানে অতীতে চলমান। I'm reading a book. আমি একটি কাজ করছি, বর্তমানে চলমান। সো বর্তমানে চলমান হলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, অতীতে চলমান হলে পাস্ট কন্টিনিউয়াস, আর ভবিষ্যতে চলমান হলে ফিউচার কন্টিনিউয়াস। I will be reading a book. আমি একটি বই পড়তে থাকবো। I will be watching TV. আমি টিভি দেখতে থাকবো। I will be writing a letter. আমি একটি চিঠি লিখতে থাকবো। I will be playing cricket. আমি ক্রিকেট খেলতে থাকবো। I will be taking dinner. আমি রাতের খাবার খেতে থাকবো। I will be going to school. আমি স্কুলে যেতে থাকবো। I will be swimming in the river. আমি নদীতে সাঁতার কাটতে থাকবো। I will be opening the window. আমি জানালাটা খুলতে থাকবো। I will be drinking coffee. আমি কফি পান করতে থাকবো। We will be reading a book, will be watching TV, will be writing a letter, will be playing cricket, will be taking dinner, will be going to school, will be swimming in the river, will be opening the window, will be drinking coffee. You will be reading a book, you will be watching TV, you will be writing a letter, you will be playing cricket, you will be taking dinner, you will be going to school, you will be swimming in the river, you will be opening the window, you will be drinking coffee.
He'll be reading a book, he'll be watching TV, he'll be writing a letter, he'll be playing cricket, he'll be taking dinner, he'll be going to school, he'll be swimming in the river, he'll be opening the window, he'll be drinking coffee. She'll be reading a book, she'll be watching TV, she'll be writing a letter, she'll be playing cricket, she'll be taking dinner, she'll be going to school, she'll be swimming in the river, she'll be opening the window, she'll be drinking coffee. They'll be reading a book, they'll be watching TV, they'll be writing a letter, they'll be playing cricket, they'll be taking dinner, they'll be going to school, they'll be swimming in the river, they'll be opening the window, they'll be drinking coffee. Jane, যে কোনো একটা নাম। Jane will be reading a book, Jane will be watching TV, Jane will be writing a letter, Jane will be playing cricket, Jane will be taking dinner, Jane will be going to school, Jane will be swimming in the river, Jane will be opening the window, Jane will be drinking coffee. তো আমরা যদি এগুলো দ্রুত প্র্যাকটিস করি বাসায় বা আমার সাথে আপনারা এই ভিডিওতে প্র্যাকটিস করতে পারেন, তো এগুলো যখন আমরা দ্রুত প্র্যাকটিস করব তখন আমাদের উচ্চারণ, আমাদের ফ্লুয়েন্সি, আমাদের কথা বলার দক্ষতা, প্রফিসিয়েন্সি অনেক কিছুই কি বৃদ্ধি পাবে। সো আপনারা ঘরে বসে এগুলো চাইলেই কি প্র্যাকটিস করতে পারেন। তো আজকে আমরা শিখলাম 3 কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস, past continuous and future continuous tense. সো আপনারা যারা গ্রামারের সমস্যায় ভুগছেন বা স্পোকেনের প্রবলেম হচ্ছে, আপনাদের ফ্লুয়েন্সি প্রবলেম হচ্ছে, আপনারা এই ক্লাসগুলো করতে পারেন। আশা করছি এই ক্লাসগুলো আপনাদের অনেক হেল্প করবে। সো আজকের মতো ক্লাস এই পর্যন্তই, দেখা হবে আগামী ক্লাসে। অল দ্য বেস্ট, গুড বাই।